मुख्यमंत्री वार्ता दी मुख्यमंत्री वार्ता दी मुख्यमंत्री वार्ता दी দাবি এক দফা এক দাবি এক দফা এক 50,000 শূন্যপদ 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 নোটিশ চাই নোটিশ চাই নোটিশ চাই নোটিশ চাই এই দাবি 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 ওদের ন্যায্য ভাই 50,000 শূন্যপদে অবিলম্বে নোটিশ চাই নোটিশ চাই নোটিশ চাই শূন্যপদ দিচ্ছে না ডবল চাকরি কই প্রতিশ্রুতির পূরণ নাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে 50,000 ভ্যাকেন্সি চাই রাজপথে দাবি ভাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে ইন্টারভিউ নোটিশ চাই নয়তো ঘরে যাওয়া নাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে সভাপতি বার্তা দিন অবিলম্বে নোটিশ দিন তাই সংগ্রাম চলছে চলবে চলছে সংগ্রাম চলছে চলবে চলছে চলবে শিক্ষামন্ত্রী দেবেন না কালকে পোস্টটা একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে স্যারেরা ভেবেছেন আমি বলছি স্যারেরা ভেবেছেন যে আমরা ওখানে বসে গেলে আর উঠবো না ওখানে বসে যাবো পোস্টটা একটা মিসকমিউনিকেশন হয়েছে আমি কথা বলতে কথা বলছি আজকে 26 তারিখে আন্দোলন আমরা নিশ্চয়ই ভেঙে ফেলব আমরা চাইছি না এটা শেষ এটাই শেষ চাইছি বলো আমরা গত 2 বছর উত্তীর্ণ হয়ে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা দুয়ারে দুয়ারে কখনো নবান্ন অভিযান কখনো বিকাশ ভবন অভিযান কখনো এপিসি ভবন অভিযান কখনো কালীঘাট অভিযান শুধুমাত্র একটাই কারণ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য যে আমরা জানেন 26 তারিখে যে ঐতিহাসিক মিছিল আমরা শিয়ালদা টু ধর্মতলা করে দেখালাম যেহেতু কনস্টিটিউশন ডে ছিল 26 তারিখে আমরা আমাদের জাতীয় সঙ্গীত গেয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য শুধুমাত্র পুরুলিয়া টেট উত্তীর্ণরা তাদের ছৌ নাচ নিয়ে এসে তাদের বাবারা এসছে মুখ্যমন্ত্রীর প্রিয় ছৌ নাচ দেখানোর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত কিন্তু আমাদের কোনোরূপ বার্তা দিলেন না আজকে আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা প্রশাসনের সাথে সহযোগিতা করে আমরা একটা ডেপুটেশন কর্মসূচি করতে এসেছি তো সেই জায়গায় আমরা এসেছি মুখ্যমন্ত্রী যে 10 লক্ষ শূন্যপদের ঘোষণা আমরা চাই প্রাথমিকে অন্তত 50,000 শূন্যপদ দিয়ে আমাদের অন্তত ইন্টারভিউ নোটিশটুকু চালু করুন বিদেশ গাজী 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ